থানায় কোনো মামলার আপোষ কিংবা বিচার না করার নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। তবুও আইন লঙ্ঘন করে থানায় প্রতিনিয়তই সালিশ বিচারের নামে দুই পক্ষ থেকেই ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। আইনজ্ঞরা বলছেন, থানায় বিচার সভা বসানোর দীর্ঘদিনের রেওয়াজ রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই থানায় বিচারের নামে বেআইনি কার্যক্রম বন্ধে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া চালুর পরামর্শ তাদের। আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন রতন দাস। আব্দুল মান্নান মিশু গেল 5 তারিখে তাকে কক্সবাজারের পেকুয়া থানায় পুলিশের মধ্যস্থতায় বিচার চলাকালীন সময়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। আমার আব্বার এগেস্ট পার্টিরা থানায় সালিশ চলাকালীন অবস্থায় পিছনে আমাদেরকে অবস্থায় এসে আমাকে আমার আব্বাকে মারতে শুরু করে দিল। বুঝতে পারিনি কে মারতেছে, কেমনি কি হতেছে। চট্টগ্রাম মহানগর এবং রেঞ্জের বিভিন্ন থানায় সালিশ বিচারের দরবার বসানোর রেওয়াজ বেশ পুরনো। অভিযোগ রয়েছে, আমলযোগ্য অপরাধগুলো মামলা হিসেবে গ্রহণ না করে থানায় বসে সমাধানের নামে চলে প্রহসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিচার প্রক্রিয়ায় পুলিশের থাকার সুযোগ নেই। ছোটখাটো ঘটনার জন্য ভুক্তভোগী থানায় এসে অনুরোধ করলে পুলিশ জনস্বার্থে সমাধানের চেষ্টা করে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। ছোটখাটো ঘটনার জন্য যেহেতু তারা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত কার্যক্রম করতে গিয়ে আমাদের কোনো কর্মকর্তা বা কেউ যদি কোনো পক্ষাবলম্বন করেন কিংবা কারোর কোনো বাড়তি কোনো সুবিধা আদায় করেন, সেটা দোষের পর্যায়ে পড়ে। সেটা আমরা সেক্ষেত্রে আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। যেহেতু মানুষ থানার বিচারকে প্রক্রিয়া হিসেবে মেনে নিয়েছেন, সেহেতু সেই ধারণাকে কাজে লাগিয়ে কাজের পরিধি নির্ধারণ করে বিচারের জন্য থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পক্ষে মত দিলেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ নোমান। পূর্ণভাবে বেআইনি, এটাতে কোনো সমর্থন করা বা অনুমোদন করা কিছুই নাই। কিন্তু ওই যে বললাম, একটা কালচার দাঁড়িয়ে গেছে। বিষয়টাকে নিয়ে ওখানে যদি আমরা ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইন জানা লোক যদি বসাতে পারি, তাহলে বিষয়গুলো কি হবে, বেআইনি কোনো কিছু হওয়ার আর চান্স থাকে না। আদালতে বর্তমানে 41 লাখের বেশি মামলা চলমান, বিচারক আছে মাত্র 2000। এই অবস্থায় গ্রাম আদালতকে কার্যকর করে থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মোবাইল কোর্টের মতো সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আদালতে মামলার জট কমানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।